এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী অক্ষরেখা অবস্থান করার ফলে গত ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। আগামী ২৪ ঘন্টায় শনিবারও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও রবিবার সোমবার ১৩ তারিখ ১৪ তারিখে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই গত ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, তার সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ কিছু স্থানে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে এবং শুক্রবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে এখনো পর্যন্ত, অর্থাৎ রাত্রের দিকেও বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার কিছু অংশে এই বৃষ্টিপাত চলছে। শনিবার দিন ভোরের দিকেও বৃষ্টিপাত থাকবে, তবে শুক্রবার রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া এই অংশে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও শনিবার ভোরাতের দিকে বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে ১১ই জুলাই, ইভিনিং ওয়েদার বুলেটিন, সান্ধ্যকালীন যেটা আপডেট কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো গতকাল দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে নিম্নচাপটি অবস্থান করছিল, সেই নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে গেছে এই মুহূর্তে এবং সেটি উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপরে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, সেটি একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তার সঙ্গে আরও দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, একটা গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, আরও একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপের প্রভাব কেটে গেলেও মৌসুমী অক্ষরেখা তার সঙ্গে আরও দুটি অক্ষরেখার প্রভাব রয়েছে, যার কারণে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু ১৩ তারিখ ১৪ তারিখ রবিবার ও সোমবার ২ দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় আগের আপডেট মতোই শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কোথাও কোথাও একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ শুক্রবার রাত্রির দিকেও বৃষ্টিপাত চলছে। বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া এই দিকে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিন সকাল ৮:৩০টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো শনিবার দিন ভোরের দিকেও উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। কিন্তু শনিবার দিন যত বেলা গড়াবে ততই আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে যাবে, মেঘলা আকাশ কেটে যাবে, তার সঙ্গে রোদ কিন্তু উঠবে। তারপর দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে আবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। মূলত দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে শনিবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, কারণ তেমন সতর্কবার্তা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ১২ই জুলাই শনিবার দিন। তবে তার পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই ৫ জেলাতে রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের ৩ জেলাতেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের রবিবার দিন সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তো রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 14 তারিখ অর্থাৎ সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে, আর পশ্চিমের জেলাগুলিতে সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার দিন 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ 14 তারিখ সোমবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। শুক্রবার গভীর রাত্রের দিকেও দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে মেঘলাকাশ সহ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়ার অংশে বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে চলে যাব। তো যেমনটা দেখাচ্ছিলাম যে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকবে, সেই মতো এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। শনিবার দিন ভোররাতের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাত বেশি থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এই অংশে বৃষ্টিপাত বেশি থাকতে পারে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোররাতের দিকে। এবং শনিবার দিন ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে হাওড়া থাকছে। পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোসাবা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে ডায়মন্ড হারবার, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, কুমিরবাড়ি, তার পাশাপাশি রয়েছে নিউ টাউন, বাদুরিয়া, স্বরূপনগর হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কলকাতাতে একটু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে শনিবার দিন ভোরের দিকে। তার সঙ্গে হাওড়া থাকছে। এদিকে কিছুটা বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, কতুলপুর, আরামবাগ, বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। ঘুষকরা, বর্ধমান, কাটোয়া, কিছুটা এদিকে মুর্শিদাবাদ, নদীর দিকেও হালকা ছিটেফাটা বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। আর পুরুলিয়ার দিকেও, পুরুলিয়ার একদমই ঝাড়খণ্ড লাগোয়া স্থানে মুড়ি, তার সঙ্গে ঝালিদা এই এলাকাতেও শনিবার দিন ভোরের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে এমনটা দেখা যাচ্ছে। তো শনিবার দিন ভোরের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা আর দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশি বৃষ্টিপাত দক্ষিণ বাংলাদেশ আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। তবে শনিবার দিন সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও সকালের পর থেকে বেলা যত গড়াবে তত আস্তে আস্তে মেঘলা ভাব কাটবে। পাশাপাশি শনিবার দিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রোদ উঠবে। তারপর আবারও দুপুরের পর থেকে বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শনিবার দিন দুপুরের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, তার সঙ্গে ক্যানিং, হিঙ্গলগঞ্জ, টাকি, বারুইপুর, নিউ টাউন, এদিকে নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর, চাকদহ, রানাঘাট, তার সঙ্গে শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, বজবজ, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, সবং, ভগবানপুর, বাজকুল, তার সঙ্গে ঘাটাল রয়েছে, খানাকুল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতোড়, শিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান শহর, মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, কাকসা, দুর্গাপুর, বর্জরা, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, আসানসোল, তার সঙ্গে চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে শনিবার দিন দুপুরের পর থেকে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তী সময়ে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল,
করিমপুর, পাশাপাশি রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, লালপুর, তার সঙ্গে ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এমনটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকার অংশে বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা থাকবে সেটা একবার দেখে নেব। একদম বৃষ্টিপাতের পরিমাণ থেকে যেমনটা বললাম, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম হালকা বৃষ্টিপাত। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে হাওড়ার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। আর মুর্শিদাবাদ, বীরভূমের দিকে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুরে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু তারপরের 24 ঘন্টায়, অর্থাৎ রবিবার দিন 13 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার দিন ভোররাত থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। বেলা যত গড়াবে ততই আস্তে আস্তে বৃষ্টিপাত উপরের দিকে উঠতে থাকবে, অর্থাৎ উপকূলবর্তী এলাকা হয়ে মধ্যবঙ্গের এলাকাগুলির পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে, সব জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। বাংলাদেশের দিকে রবিবার দিন 13 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 14 তারিখ অর্থাৎ সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখ 14 তারিখ এই দুই দিনই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, আমরা দেখে নেব। 13 তারিখ সোমবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে, সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ জুড়েও রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। ওপরে 5 জেলাতে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। নিচের 3 জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার দিন 13 তারিখে। পাশাপাশি 14 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গে আরও বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি, আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকলেও পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকেও জানতে পারছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।